আর এবারে নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আজ থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আজ থেকে মেঘলা আকাশে থাকছে, আজ থেকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। সরাসরি চলে যাব শঙ্কুর কাছে। শঙ্কু, হাওয়া অফিস কি বলছে? দেখো, হাওয়া অফিস সূত্রে যতটুকু জানা গেছে যে আজকে সকালের তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি আশেপাশেই থাকবে। সেই রকমই কিন্তু সকালটা শুরু হয়েছে এবং সকালে এখন 9টা সামথিং হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার সূর্য ওঠেনি। সকাল থেকে অনেকটাই মেঘলা আকাশ ছিল, তবে এখন আস্তে আস্তে সূর্যের মুখ দেখা গেলেও এখনো কিন্তু সূর্য ঠিকঠাক করে ওঠেনি। তবে দিনের তাপমাত্রা সকাল থেকে অন্যান্য দিনের মতোই সকালের তাপমাত্রা কিন্তু এখন জাঁকালো শীত ছিল। শহরে দেখা গেছে বিভিন্ন জায়গায় আগুন পোহাতে দেখা গেছে এবং হালকা কুয়াশা ছিল, সেরকম ভাবে কুয়াশা দেখা যায়নি। তবে আবহাওয়া সূত্রে যতটুকু জানা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু একটা বৃষ্টি কিংবা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আজকে হয়তো পশ্চিমবাংলার কিছু কিছু জেলাতে বৃষ্টি হালকা হলেও কাল থেকে বৃষ্টি পড়া শুরু হতে পারে এবং কাল থেকে কিন্তু 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুনেলা, একেবারে বেশ বেশ কলকাতার আবহাওয়া যেমনটা জানালো শঙ্কু, এর পাশাপাশি একটু জেলার দিকেও আমাদের নজর রাখতে হবে। মাঘের প্রথম দিন, রাজ্য জুড়ে শীতের সঙ্গে রয়েছে বিভিন্ন জেলায় কুয়াশার দাপট। কোথাও ঘন কুয়াশা, কোথাও বা হালকা কুয়াশা। খড়গপুরের ছবি দেখছেন, ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে খড়গপুর। আর মাঘের প্রথম দিন খড়গপুরের ছবি আপনারা দেখছেন, খড়গপুর স্টেশন, সেখানেও একেবারে জুবুথুবু পরিস্থিতি মানুষজনে। ঝাড়গ্রাম, সেখানেও একই ছবি। শীতের সকালে মানুষজন আগুন পোহাচ্ছেন এবং একইভাবে কুয়াশার চাদরেও ঝাড়গ্রাম পুরোপুরি মুড়ে গিয়েছে একবারে কুয়াশার চাদরে। আর পুরুলিয়া, সেখানেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি, সকাল থেকেই শীতের আমেজ। আর একটু জেনে নেওয়া যাক, আমাদের 3 জেলায় 3 প্রতিনিধি রয়েছে। ঝাড়গ্রাম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজু, পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, আর খড়গপুর থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি শঙ্কর। প্রথমে শঙ্করের কাছে যাই, একটু খড়গপুরে কেমন ছবি, সকাল থেকে ঠান্ডা কতটা উপভোগ করছেন সেখানকার এলাকা বাসিন্দারা, পর্যটকরাই বা কি বলছেন? শঙ্কর। দেখো জুনেলা, সকাল থেকে একদিকে যেরকম কনকনে ঠান্ডা রয়েছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে গোটা জেলায় কিন্তু বলা যায় যে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। শুধু তাই নয়, যে একদিকে রাজ্য সড়ক বা জাতীয় সড়কে যেরকম গাড়ি ধীর গতিতে চলছে, সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পূর্ব রেলের যে ট্রেন চলাচল তা কিন্তু একেবারে ধীর গতিতে চলছে। তার কারণ হচ্ছে যে এই ঘন কুয়াশায় অনেক সিগন্যাল দেখা যাচ্ছে না, ফলে অনেক ট্রেন তারা স্লো চলছে, ট্রেন লেট করে আসে। আমরা যখন সকালবেলা খড়গপুর স্টেশনের ছবি তুলি, সেইখানে দেখা গেছে যে উপর মানে যে ওভারব্রিজ রয়েছে সেইখান থেকে কোন ট্রেন আসছে সেইটুকুটাও বোঝা যাচ্ছে না। ফলে মানুষের মধ্যে একটা অসুবিধার সম্মুখীন হতে, অন্যদিকে রেল পরিষেবাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্য এবং জাতীয় সড়কের উপরে যেসব গাড়ি চলাচল করছে তারাও কিন্তু ধীরগতিতে চালাচ্ছে। অনেক ড্রাইভার জানিয়েছেন যে 50 মিটার সামনে অবধি কিন্তু কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্টের মতন ঘটনা ঘটে যেতে পারে, সেই ক্ষেত্রে তারা একদম ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। অন্যদিকে বলা যায় যে জেলা জুড়ে যে তাপমাত্রা আরও পড়ে যাচ্ছে এবং কনকনে ঠান্ডা গতকাল থেকে তুলনা আজকেও একই অবস্থা রয়েছে। ঠিক, খড়গপুরের ছবি দেখলাম, কনকনে ঠান্ডা, তার মধ্যে কুয়াশার দাপট। এবার একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখতেই হচ্ছে। ঝাড়গ্রামে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম ঘন কুয়াশা ছিল। আজ সকাল থেকে ঝাড়গ্রামে কি ছবি, রাজু বলবে। রাজু, কি পরিস্থিতি সকাল থেকে? দেখো যদি প্রথমে বলবো যে গত বছরের যে ঠান্ডা, সেই ঠান্ডার তুলনায় এবারে যে ঠান্ডা যেভাবে পড়েছে এবং শেষের দিকে যেভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে, সেক্ষেত্রে গত 3-4 দিন যদি দেখা হয় তাতে তাপমাত্রা প্রায় 8-9 ঘরে ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে অনেকটাই তাপমাত্রা কমেছে। আজ সকাল থেকে প্রায় 9.7 তাপমাত্রা রয়েছে এবং আরো হয়তো তাপমাত্রা কমে যাবে রাতের দিকে। আর এখনই সকাল থেকে যেভাবে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, বেলা যত বাড়ছে কুয়াশার দাপটও তত বাড়ছে, কারণ চারিপাশ ঘন কুয়াশায় ঢেকে পড়েছে এবং যার ফলে যে সমস্ত যান চলাচল করছে তাদেরকে আলো জ্বালিয়েই চলাচল করতে হচ্ছে এবং সামান্য দূরত্বে যে সমস্ত মানুষজন আসছেন তাদেরকেও দেখা যাচ্ছে না। আর সকাল থেকে যেভাবে ঘন কুয়াশায় মুড়ে গেছে এই অরণ্য সুন্দরী,
তাতে অনেকেরই সমস্যা হচ্ছে। আর এই জাঁকিয়ে শীত, ঘন কুয়াশা এবং এই পরিবেশ উপভোগ করতে বিভিন্ন জায়গায় পর্যটকরা যেমন এসে ভিড় ঠিক। করছে সকাল থেকে, ঠিক তেমনই আবার স্থানীয় যে সমস্ত মানুষজন বাড়ির বাইরে বেরোচ্ছেন তারাও গরম কাপড় জামা পরেই বেরোতে হচ্ছেন, কারণ এতটাই ঠান্ডা পড়েছে। কারণ এই কয়েকদিনে যেভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে, হয়তো রাতে তাপমাত্রা আরো কমতে পারে। একদম। কারণ এখনই ঘন কুয়াশায় যেভাবে ঢেকে রেখেছে এবং আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো আরো একটু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজন। একদম একদম বিলেদা। একদম। ঝাড়গ্রামের ছবি দেখলাম, আর এবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে। গত কয়েকদিন ধরে পুরুলিয়াতে যেরকম ঠান্ডা ছিল, বারবার করে বলা হচ্ছিল যে গ্যাংটকের মতো ঠান্ডা, গ্যাংটককেও কিন্তু বিট দিতে পারে পুরুলিয়া। কি পরিস্থিতি সকাল থেকে, একটু ইন্দ্রজিতের কাছ থেকে জেনে নেওয়া যাক। ইন্দ্রজিৎ, সকাল থেকে পুরুলিয়ার কি ছবি? দেখো জুনেলা, একেবারেই খড়গপুর বা ঝাড়গ্রামের যে কুয়াশার দাপট সেটা হয়তো পুরুলিয়াতে নেই। সকালে হালকা কুয়াশা থাকলেও এখন বেলা বাড়তে রোদ ঝলমলে সকাল, এবং আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। ফলে স্বাভাবিকভাবেই ঠান্ডার দাপট রয়েছে, এবং একেবারেই বাংলা মাসের প্রথম মাঘ মাস, এবং এই মাঘ মাসের প্রথমেই সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম শীতের বেশ দাপট রয়েছে, ঠান্ডা রয়েছে সকালের দিকে। তবে তাপমাত্রা একেবারেই পৌষের শেষে যেমন তাপমাত্রা ছিল 6 ডিগ্রিতে, সেখান থেকে 1 ডিগ্রি বেড়েছে। ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। সকালের দিকে ঠান্ডা বেশ থাকবে, তবে বেলা বাড়লে একটু ঠান্ডা কমতে পারে বলে মনে হচ্ছে। তবে সন্ধ্যের পর থেকে সেই একই ছবি শীতের আমরা দেখব। তবে সকালে আমরা যেটা দেখলাম বেশ। সেই চেনা ছবি শীতের সকালের, ঠিক। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একেবারে সেই একটু সেই গা সেই গরম করে চেনা নেওয়া, চেনা চায়ের শীতের ছবি আমরা দেখছি একেবারে। অনেকে ধন্যবাদ। খড়গপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়ার রাজ্যে সকালের ছবি দেখছেন। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা, পশ্চিমের জেলাগুলোতেও শীতের দাপট। শীতেও বৃষ্টির পূর্বাভাস, হাওয়া অফিস এমনটাই বলছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবজি এবং ধান চাষে ফের ক্ষতির শঙ্কাও রয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে আনসিজনাল রেন আমরা বলছি 16 থেকে 18 তারিখ, তার একটা পসিবল ইম্প্যাক্ট হবে যে ফিল্ডে যে ধান বা হর্টিকালচার আর স্ট্যান্ডিং ক্রপস রয়েছে, বিশেষ করে ভেজিটেবলসগুলো, তার ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি সবসময় থাকে। যদি ক্রপস থাকে কোনো ফিল্ডে, 16 তারিখের মধ্যে যেন ওইটা হারভেস্ট করে নেওয়া হয়।